ডুয়াস টাচেস চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আজকের ভিডিওর একটি শর্ট ক্লিপ আমি আগেই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আজ কিভাবে আমি বোতলটি রেডি করেছি সেটাই তোমাদের সাথে তুলে ধরব। একটি কাঁচের বোতলে মাটি দিয়ে আমি আগে থেকেই একটি মূর্তি তৈরি করে নিয়েছিলাম। মূর্তি কীভাবে তৈরি করতে হয় সেটা আমি কিন্তু আমার অনেক আগের ভিডিওতে আমি শেয়ার করেছি, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। তারপর মাটিটা শুকিয়ে গেলে ওর উপর আমি মোল্ডেড ক্লে সেম প্রসেসে যেভাবে মাটির কাজটা করেছিলাম সেভাবেই আমি লাগিয়ে নিয়েছিলাম একটু জল ইউজ করে। এটার কারণ হচ্ছে খুব সহজে যাতে ভেঙে না যায় মাটিটা, তো সেই কারণেই আমি মোল্ডেড ক্লেটা ইউজ করেছি। আর তোমরা দেখতে পাচ্ছ এই মূর্তির চারপাশেও আমি ক্লে দিয়েছি যাতে মূর্তিটা খুলে না আসে। ক্লে লাগানোর সময় আঠা তোমরা ব্যবহার চাইলে করতেও পারো আবার নাও পারো, কারণ ক্লেটা খুবই আঠালো টাইপের হয়, সেই কারণে আমার মতে আঠা না ইউজ করলেও চলবে। তারপর বেস কালার হোয়াইট করে নিয়েছি। আমার মতে এশিয়ান পেইন্টস ব্যবহার করাটাই শ্রেয়, কারণ অ্যাক্রিলিক কালার খুব বেশি পরিমাণে আমরা খরচ করতে কিন্তু ভয় পাই, কারণ কোয়ান্টিটি এতটাই কম থাকে। তো সেই ক্ষেত্রে অ্যাক্রিলিক কালার ইউজ না করে যদি আমরা এশিয়ান পেইন্টস ব্যবহার করি সেই ক্ষেত্রে আমাদের সময়টাও বাঁচবে, কারণ একটা বড় তুলি দিয়ে আমরা খুব সহজেই এটা লাগিয়ে নিতে পারবো। আর অ্যাক্রিলিক কালার একটা খরচা হওয়ার ভয় থাকে, এখানে সেই ভয়টা নেই। যাই হোক, তো সেই কারণে আমি বলবো যে অ্যাক্রিলিক কালারটা না দিয়ে যদি বেস কালারটা এশিয়ান পেইন্টস দেওয়া হয় এবং পরে তোমরা চাইলে অ্যাক্রিলিক কালার ইউজ করতে পারো এর উপর, তাহলে জিনিসটা না খুব স্ট্রংও থাকে আর রঙের কোটটাও একটু শক্তপোক্ত হয়। তো যাই হোক, এর উপরে আমি এরপর আমি কালার করে নিয়েছি। হোয়াইটটা দেখতে পাচ্ছ কতটা গাঢ় লাগছে। দেন আমি ব্ল্যাক কালার করে নিয়েছি, কারণ আমি এর আগে একটি কৃষ্ণ তৈরি করেছিলাম যেটা সবুজ রঙের, সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম ইউটিউবে, তোমরা ওটা দেখে নিতে পারো। এইবার একটা আমি ব্ল্যাক রেখেছি আর ব্ল্যাকের সাথে পিঙ্ক টাচ রেখেছি। বেস কালারটা ব্ল্যাকই রেখেছি, বাকি আমি ময়ূরের পালক একটি অ্যাড করেছি আর পাশে একটু ফুল ডিজাইন, পাতা ডিজাইন করেছি আমি ক্লে দিয়ে, আর জুয়েলারি আমি অ্যাড করেছি। আর বাকি যে কলকাটা সেটা হালকা, যেটা লেমন ইয়েলো সেটা ইউজ করেছি। তো আফটারঅল আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তোমরা দেখে বলো যে তোমাদের কেমন লাগলো। সাদা রং করার পর আমি ইচ্ছে করেই তোমাদের সঙ্গে বাকি কালারগুলো শেয়ার করিনি, কারণ এটা দেখানোর কিছুই নেই। পুরো টোটাল ব্ল্যাক করে দিয়েছি, আর যে পিঙ্ক কালারগুলো ওগুলো জাস্ট স্পঞ্জ করে দেওয়া হয়েছে, আর কিচ্ছু নেই, বাকি সব সিম্পল। তো তোমরা এটা নিজেরাও ট্রাই করতে পারো গিফট হিসাবে।